वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्ना कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম গণপতি নমো নমঃ। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ গণেশ পুজো, তাই গণপতি বাপ্পা চলে এসেছে আমাদের এই ছোট্ট সংসারে। তার সমস্ত আশীর্বাদ নিয়ে আমাদেরকে আশীর্বাদ ভরিয়ে দিতে, আর সুন্দর সংসার যাতে আমাদের ভালো থাকে, শান্তিতে থাকে, প্রত্যেকে যাতে খুব ভালো থাকে, তাই তার সমস্ত আশীর্বাদ আমাদের ওপরে বজায় রাখতে। দেখো খুব সুন্দর হয়েছে না ছোট্টর মধ্যে ঠাকুরটা। আগের দিন আমার দেওর নিয়ে এসেছে ঠাকুরটা, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর বড়দি সকালে উঠেই তাড়াতাড়ি করে সব পুজোর জোগাড়জান্তিগুলো করে ফেলছে। আর সর্দি ওপরে ভোগ তৈরি করছে ঠাকুরের, ওপরে গুছিয়ে ভোগটা তৈরি করে সর্দি নিয়ে আসবে নিচে। আর দেখো এই দেখো কি সুন্দর মিষ্টিগুলো নিয়ে এসছে, লাড্ডু, মোদক, আর কত বড় বড় সব কিছু, কি ভালো লাগছে দেখতে। আর বড়দি এদিকে পুজোর বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলছে। সব কিছু কাজ সারা মোটামুটি হয়ে গিয়েছে, আর ঠাকুরমশাইও চলে এসেছে তাড়াতাড়ি। দেখো ঠাকুরমশাই যা টুকিটাকি কাজগুলো বাকি আছে সেগুলো সুন্দর করে সেরে নিচ্ছে। আর ভোগও সর্দি নিয়ে নিচে চলে এসছে সব গুছিয়ে। আর ওই যে দেখেছো, সেই ছোট ছোট সদস্যগুলো আবার কিন্তু বসে পড়েছে। এদের কি নতুন করে চেনানোর নিশ্চয়ই তোমাদের কিছু নেই, এদের প্রত্যেককেই তোমরা চেনো। এই দুষ্টু দুষ্টু মানুষগুলোকে প্রত্যেককে না চিনলে হবে? আর মানুষ কত বড় বড় সব মানুষগুলো দেখেছো? আর গণপতি বাপ্পার এত সুন্দর সুন্দর রূপ আছে, যেগুলো দেখলে যেন মন ভরে যায়, তাই না বলো? সব রূপগুলোই যেন কি সুন্দর। আর তার গণপতি বাপ্পার গল্পও তো তোমরা সবাই জানো, কেন তার সুর সুর হয়েছিল, আগে সে কেমন ছিল, কোথা থেকে তার সৃষ্টি, সমস্ত কিছুই। তাই আমরা গণপতি বাপ্পাকে সিদ্ধিদাতা, বিঘ্নদাতা গণপতি বাপ্পা বলে থাকি, তাই তোমরা সবাই জানো। আর এই যে একজন শাঁখ, একজন কাঁসা, একজন উলু সব কিছু নিয়ে বসে গেছে। তোমাদেরকে সব শব্দগুলো শোনাতে পারছি না, কারণ শব্দ শোনালেই তো তোমরা সেখানে আবার ইউটিউব, ফেসবুক সব আমাদের আবার সেখানে মার্ক দিয়ে দেবে। যাই হোক, আর এই যে শাড়ি দিয়ে ঘিরে দেওয়া হলো বাবাকে, বাবার দেখো টাকার মালা পরানো হয়েছে, সুন্দর লাগছে না? এটা আমাদের প্রতি বছরের রীতি, আমাদের প্রতি বছরই বাবাকে নতুন টাকার মালা পরিয়ে আহ্বান জানানো হয়। তাই ছোটদা সুন্দর করে টাকার মালাটা গেঁথে দিয়েছে, আর আমরা পরিয়ে দিয়েছি। আমাদের আজ বহু বছরের পুজো এটা, তো বহু বছর ধরেই আমাদের এই একই রীতি চলে আসছে, এই টাকা, নতুন টাকার মালা পুজোর দিনে বাবাকে নিবেদন করা। এই যে ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে, আরতির পরে হবে অঞ্জলি, অঞ্জলি কমপ্লিট হলে হবে হোম। হোম কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? কিন্তু আজ প্রচণ্ড গরম, জানো তো, সকাল থেকেই এত গরম লাগছে যে ফ্যান অফ করলেই যেন শরীর যেন কষ্ট হচ্ছে। আর এই ঠাকুরমশাই সব কিছু করে নিচ্ছে সুন্দর করে গুছিয়ে, করে নেওয়ার পরে আবার তারপরে দেখা যাক কী হবে। আর তোমরাও দেখতে থাকো। আর কে কে গণেশ চতুর্থী করেছিল, আর কার কার বাড়িতে গণেশ পুজো হয় বলো তো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে আমার ছেলে, সে কাজ পেয়েছে সবার হাতে হাতে জল দেওয়ার, আর ছোট থেকে বড় সবাই বসেছে অঞ্জলি দিতে। তোমরা তো জানো আমাদের বাড়ি যতই পুজো হোক, বড়রা কি দেবে জানি না, ছোটরা সবাই অঞ্জলি দিতে বসে। আর আমাদের বাড়িতে 6 জন মেম্বার। আর এই যে আমাদের এটা হলো ছোট্ট গুনগুন। আর গুনগুনকে তোমরা চেনো, আমরা কিন্তু আগের ভিডিওতেও, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা প্রত্যেকে কিন্তু গুনগুনকে চেনো, গুনগুনকে দেখেছো ও কি। আর ও কিন্তু ভারী মিষ্টি কথা বলে, জানো তো? কোনো একদিন যদি সুযোগ হয় তোমাদের সামনে ওর কথাগুলো বলে শোনাবো, ভীষণ মিষ্টি কথা বলে, ওর কথা শুনতে খুব ভালো লাগে। আর এই যে ও ঘুরে বেড়াচ্ছে, আর ছোটরা সবাই দলে দলে বসে গেছে অঞ্জলি দিতে। কে খেয়েছে কে না খেয়েছে ওদের মধ্যে তো সেগুলো থাকে না, কারণ ছোটরাই তো ঈশ্বরের এক রূপ, বলো তোমরা সবাই? ছোটরাই তো ঈশ্বরের এক রূপ। আর কার কার বাড়িতে ছোট বাচ্চারা এরকমভাবে বাবা মায়ের সাথে, প্রত্যেকের সাথে অঞ্জলি দেওয়ার জন্য পাগল হয়, আমাকে প্লিজ জানিও কিন্তু, কেমন? আর এই যে সবাই অঞ্জলি দিতে বসেছে, আর মা, মাসি, মা, পিসিমা সবাই পিছনে বসে আছে, ওরা আর অঞ্জলি দেয়নি। আর এরপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে ভোগ টোগ দেওয়া হয়েছে, আরতি হয়েছে, আরতির পরে হোম হয়েছে, হোমের পরে সবাই এসেছিলো, সবাইকে গুছিয়ে প্রসাদ টসাদ দিয়ে তারপর আমিও কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম এর মাঝে। তোমরা তো জানোই, ছোটো ছোটো বাচ্চারা তো খাবে, তাদের জন্য তো সব কিছু করতে হবে, ওরা তো আর উপোস করে থাকতে পারে না, তাই জন্যে সব কিছু গুছিয়ে করা হয়েছে, ওরা সব খাওয়া দাওয়া করে নেবে। আর এই যে হোম চলছে,
ছোটদা বসে আছে, বড়দাও বসেছিল এক্ষুনি, আর আমার কর্তা এপারে বসে আছে। তোমরা তো দেখলেই, এই সবাই মিলে এই একজোট হয়ে বসে আছে। আমাদের বাড়ি যে কোনো পুজো পার্বণ যা কিছুই হয় আমরা সবাই খুব হই হুল্লোড় করেই করার চেষ্টা করি, যা আর সবার ভীষণ মজা হয় জানো তো। যখন লকডাউন পিরিয়ড ছিল সবার বাড়িতে একরকম সমস্যা ছিল, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু এতগুলো ছোট ছোট বাচ্চারা ছিল, তো খুবই মজা হয়েছে। সবাই খুব মজা করেছে, কেউ একটু কিন্তু বোর হয়নি জানো তো। সেই গল্প তোমাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই জানাবো। আর দেখো হোমটা দেখতে কি ভালো লাগছে, শুধু প্রচণ্ড গরম তো তাই হোমের গরমটা ভীষণ গায়ে লাগছে। যাক কি, পুজোর প্রসাদ সবাইকে দিয়ে রাত্রেবেলা একটু ফ্রায়েড রাইস আর আলুর দমের জোগাড়ে সবাই বসে যাওয়া হয়েছে। আলুর দম আর ফ্রায়েড রাইসের জোগাড়ে বসে যাওয়া হয়েছিল, গুছিয়ে দেওয়া হয়েছিল, আর ছোটদাই আলুরদম আর ফ্রায়েড রাইসটা করেছে। তা তোমাদের সাথে সেটাও অবশ্যই শেয়ার করব। আর ছোটদা আলুরদম ফ্রায়েড রাইস করেছে, আর আমি সন্ধ্যাবেলা করেছিলাম একটু লুচি আর তরকারি, যেটা সব বাচ্চারা খেয়েছে, বাকি সবাই খেয়েছে অল্প অল্প। আর রাতে আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম। ছোটদা সবটা গুছিয়ে করে দিয়ে চলে গিয়েছে। তারপরে রাত্রে সবাইকে গুছিয়ে খাইয়ে দাইয়ে শুয়ে দেওয়া হয়েছে। আর ছোটরা এত সারাদিন মজা করেছে, এত সারাদিন খেলা করেছে যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিল। এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে ওরা আর পেরে উঠছিল না, খুব কষ্ট পাচ্ছিল। তাই আমার ছোটটাকে তো অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা সারাদিন প্রচুর দৌড়িয়েছে। আমার আরও সবাই এসেছিলো না, একে আমাদের বাড়ির ছোটো বাচ্চা, তারা তো দুষ্টুমি করেই। তোমরা জানো বাচ্চারা একজনে এক জায়গায় থাকলে কি করে, যাদের একটা বাচ্চা তারাই হিমশিম খেয়ে যায়, আর এরা ছজন যে কী করে সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। তাই জন্য তাড়াতাড়ি ওদের খাইয়ে শুইয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের খাবার রেডি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।